53 বছর আপনারা দেখেছেন যাদের মাধ্যমে দেশ চলেছিল, এদের মাধ্যমে আমরা কি পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়ে গেল। আমরা তাদের মাধ্যমে কি পেলাম? আজকে রাস্তায় নামার পরে মানুষ গুম হয়ে যায়, ঘরে থাকে নিরাপদ নাই, মানুষ খুন হয়ে যায়। আমরা কি পেলাম? আজকে বাংলাদেশে আপনারা কষ্ট করে টাকা উপার্জন করবেন, সেই টাকা আপনাদের উপরে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ডে জমা করার পরে ওরা ক্ষমতার মসনদ চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ টাকা ওরা বিদেশে পাচার করে, সেখানে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি যখন দেখলেন যে আমাদের সাধারণ মানুষদেরকে ওরা বোকা দিয়ে বারবার আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে ওরা আমাদেরকে শোষণ করেছে, ওদের থেকে আমরা কোনো ভালো কল্যাণ কিছু পাই নাই। এই জন্য আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি রাজপথে আওয়াজ তুলেছিলেন যে রাষ্ট্রীয় পর্যায়ে যতক্ষণ পর্যন্ত এই শান্তির যে নীতি আদর্শ রয়েছে ইসলাম বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের শান্তি দুনিয়ার ইতিহাসে পাওয়া যায় নাই, কোনোদিন পাওয়া যাবে না। সেই হিসেবে আমি সকল প্রজাত আহ্বান জানাবো, আজকে কেরানীগঞ্জে আপনারা এত সুন্দর একটা আজকে মিটিংয়ের ব্যবস্থা করেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আমার ভাইদেরকে, পর্দারে মা বোনদেরকে আমি আহ্বান করছি, আসেন দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। এর একমাত্র নীতি আদর্শের নাম হলো ইসলাম। এই ইসলামের সাথে আমি জড়ায়া থাকবো, কারণ এখন 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন যে অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে পরিবর্তন ঘটেছে, এই দেশের পিতা এখন ইসলামের পক্ষে আমি সারা দেশ খবর করার পরে আমার কাছে যেটা মনে হলো যে এখন সর্বমহলে সর্বশ্রেণীর মানুষ ইসলামের পক্ষে। আজকে তারা রায় দেওয়ার জন্যে, তাদের সহযোগিতা করার জন্যে তারা অধিক বিভিন্ন কায়দায় তারা আগ্রহ নিয়ে বসে আছে। সেই হিসাবে আমি সকল প্রজাত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই ভাই ভাই একত্রিত হয়ে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের পক্ষে আমরা সবাই জড়ায়ে থাকব, এই দাওয়াত আহ্বান করছি।